ইতিহাসের এক দুর্দান্ত প্রতাপশালী শাসকের নাম চেঙ্গিস খান। তার আসল নাম তেমুজিন। ১১৬২ সালে মঙ্গোলিয়ার স্টেপ অঞ্চলে তার জন্ম। তার পিতা ইয়েসেউগেই কিয়াত বংশের একজন নেতা ছিলেন এবং তার মাতা হোয়েলুন ছিলেন অত্যন্ত শক্তিশালী এবং বুদ্ধিমতী নারী। তেমুজিনের শৈশব ছিল অত্যন্ত কঠিন এবং সংগ্রামময়। তার বাবা শত্রুপক্ষের আক্রমণে বিষক্রিয়ায় নিহত হন, ফলে তার পরিবারটি বিপদে পড়ে যায়। ছোট বয়সেই তাকে তার পরিবারকে গৃহহীন থাকতে হয় এবং গৃহহীনভাবে জীবনযাপন করতে হয়। তবে এই কঠিন সময় তাকে ভবিষ্যতের এক দুর্ধর্ষ নেতা হিসাবে গড়ে তোলে। চেঙ্গিস খানের উত্থান কৈশোরেই। তিনি বন্ধুত্ব ও জোট গঠনের মাধ্যমে শক্তি বৃদ্ধি করতে থাকেন। ধীরে ধীরে মঙ্গোল গোত্রগুলোর মধ্যে ঐক্য স্থাপন করেন এবং ১২০৬ সালে সমগ্র মঙ্গোল জাতিকে একত্রিত করে চেঙ্গিস খান উপাধি গ্রহণ করেন, যার অর্থ সর্বোচ্চ মহামান্য শাসক। এরপর থেকেই তিনি একের পর এক যুদ্ধে জিতে বিশাল মঙ্গোল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, যা ইতিহাসের অন্যতম বৃহৎ সাম্রাজ্য। তিনি এশিয়া ইউরোপের বিশাল অংশ জয় করেন। তার নেতৃত্বে মঙ্গোল বাহিনী চীন, মধ্য এশিয়া, পারস্য এবং পূর্ব ইউরোপের অঞ্চল পর্যন্ত বিস্তৃত করে তাদের সাম্রাজ্যকে। চলুন এখন জেনে নেই চেঙ্গিস খানের সম্পর্কে অজানা কিছু গুরুত্বপূর্ণ তথ্য। চেঙ্গিস খানের সেনাবাহিনী প্রায় ৪ কোটি মানুষকে হত্যা করে, যা তৎকালীন পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় ১১%। এই গণহত্যার ফলে অনেক গ্রাম, শহর বন জঙ্গলে পরিণত হয়, যা পরিবেশ থেকে প্রায় ৭০০ মিলিয়ন টন কার্বনকে অপসারণ করে। ব্যভিচার, চুরি, মিথ্যা বলা ঠেকানোর জন্য চেঙ্গিস খান একটি কঠোর আইন করেন, যার নাম ইয়াসা। অনেকে ভুল ধারণা করেন যে চেঙ্গিস খান মুসলমান ছিলেন। প্রকৃতপক্ষে তিনি মুসলিম ছিলেন না। তিনি ছিলেন আকাশাত্মা ও পাহাড়ের পূজারী, যাকে শামানিজম বলা হয়। চেঙ্গিস খান তার জীবনের প্রথম খুন করেন মাত্র ১০ বছর বয়সে তার সৎ বড় ভাইকে, কারণ শিকার করে আনা খাবারের সমবন্টন করেছিলেন না বলে। চেঙ্গিস খান শত্রুর চোখে ধুলো দেওয়ার জন্য যুদ্ধের ময়দান থেকে পিছু হটে দ্রুত পাল্টা আক্রমণ করতেন। এটা করা হতো অশ্বারোহী সৈন্যদের দ্বারা, যারা শুধু পা দিয়ে ঘোড়া চালনা করতে পারতেন এবং হাত দিয়ে তীর ধনুক নিক্ষেপ করতে পারতেন। ১২১৯ সালে চেঙ্গিস খানের পাঠানো দূতকে হত্যা করার অপরাধে তিনি খোয়ারেজমি সাম্রাজ্যের রাজধানী বর্তমান ইরানের নিশাপুর শহরে আক্রমণ করেন। চেঙ্গিস খান নির্দেশ দেন সকল প্রকার জীবিত প্রাণীকে হত্যা করার জন্য। শুধুমাত্র মানুষ হত্যা করা হয় ১৭,৪০,০০০ প্রায়। মৃত মানুষদের লাশ দ্বারা পিরামিড নির্মাণ করা হয়েছিল, যা চেঙ্গিস খানের সম্মানে তৈরি করা হয় বলে ধারণা করা হয়। কোনো এলাকা জয়ের পর সেখানকার তরুণীদের চেঙ্গিস খান তার সেনাপতিদের সামনে প্যারেড করানো হতো। চেঙ্গিস খান তার সেনাপতিদের করা র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সবচেয়ে বেশি নাম্বার পাওয়া মেয়েদের সতীত্ব হরণ করতেন এবং বাকি মেয়েদের তার সেনাপতি ও সৈন্যদের কাছে পাঠিয়ে দিতেন। চেঙ্গিস খানের সাম্রাজ্য বিস্তৃত ছিল প্রায় ১,২০,০০,০০০ বর্গমাইল, যা বর্তমান রাশিয়ার আয়তনের চেয়েও অনেক বড়। আর এই বৃহৎ সাম্রাজ্য চেঙ্গিস খান তৈরি করেছিলেন মাত্র ২১ বছর সময়ের ভিতর, অর্থাৎ ১২০৬ থেকে ১২২৭ সালের ভিতর। বর্তমান পৃথিবীর মোট পুরুষ জনসংখ্যার ০.৫% চেঙ্গিস খানের সরাসরি বংশধর, যা সংখ্যার হিসেবে মোটামুটি ১,৬০,০০,০০০। ১২২১ সালে চেঙ্গিস খান একটি রাশিয়ান আর্মিকে পরাজিত করেন, যার আর্মির সংখ্যা তার আর্মির সংখ্যার ৪ গুণ ছিল। রাশিয়ানদের সেনাপতিদেরকে সে কাঠের মঞ্চের নিচে শোয়ান এবং তাদের উপর মঙ্গোলিয়ান আর্মিদেরকে নেচে গিয়ে উত্থান করতে বলেন এবং তাদেরকে এইভাবে হত্যা করা হয়। ১২২৭ সালে খুব সম্ভবত ঘোড়ার পিঠ থেকে পড়ে যান চেঙ্গিস খান এবং এই কারণেই নিহত হয়েছেন বলে তাকে ধারণা করা হয়ে থাকে। তার মৃত্যুর পর তাকে কোথায় সমাহিত করা হয়েছে এ নিয়ে অনেক ধারণা মানুষের ভিতর প্রচলিত আছে, কেননা তার কোথায় সমাধি করা হয়েছে এটা আজ পর্যন্ত নির্দিষ্ট করে জানা যায়নি। ১৯৯৫ সালের ৩১শে ডিসেম্বর CNN এবং ওয়াশিংটন পোস্ট চেঙ্গিস খানকে ম্যান অফ দ্য মিলিয়ন তথা সহস্রাব্দের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হিসাবে ঘোষণা করেন। উক্ত কর্মকাণ্ডগুলোর কারণে ইতিহাসে আজও এক দুর্ধর্ষ এবং প্রভাবশালী শাসক হিসাবে চেঙ্গিস খানকে গণ্য করা হয়। আশা করি চেঙ্গিস খানের জীবনী সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছেন। আপনার মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আপনার দৃষ্টিতে চেঙ্গিস খান কেমন শাসক ছিলেন? এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। লাইক দিয়ে এবং শেয়ার করে বন্ধুদের সঙ্গে আপনার মন্তব্য, আপনার ধারণা জানিয়ে দিন। ধন্যবাদ।